মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। শীতকাল শেষ হয়ে গেছে, গরম শুরু হয়ে গেছে, আর এই সময় কিছু কিছু ফুল গাছ তো শেষ পর্যায়ে আর ফুটবে না। সেই জন্য গত বছরের জন্য আমরা সেইগুলো কিছুটা সংরক্ষণ করে রাখতে পারি। যেমন গ্ল্যাডিওলাস, এই গ্ল্যাডিওলাস এই যে গাছ, এই গাছগুলো শুকনো হয়ে যাচ্ছে, কারণ এরা শীতে ভালো ফুল দেয়, কিন্তু গরম পড়ে গেলে আর ফুল দেবে না। বর্ষাকালে এর গাছগুলোর ভেতরে যে বাল্ব থাকে, সেই বাল্ব এই মাটির গোড়ায় রয়েছে, এইগুলো বর্ষাকালে কিন্তু পচে যেতে পারে। সেই জন্য আমাদের এই সময় এই কাজগুলো করে নিতে হবে, যে এর ভেতরে যে পেঁয়াজের মতো বাল্ব রয়েছে সেইগুলো তুলতে হবে, তুলে আর সামনের বছরের জন্য, সামনে যে শীতকালে এই গাছ হয় সেই জন্য সংরক্ষণ করে রাখব। এখানে আমার দুটো গাছ লাগিয়েছিলাম সেই টবের মধ্যে, সেই দুটো গাছের মধ্যে গাছগুলো সব মারা গেছে, একটা ওই ছোট ছোট চারা বেরিয়েছে সেইটাই রয়েছে, ওগুলো সব তুলে নেব। আর এখানেও দুটো আছে, এগুলোও আমি তুলে নেব। তাহলে এবারে মাটিটা তুলে ফেলে দিই, টবে থেকে তুলে নিই। এবারে এই টবের মাটিটা তুলে নিচ্ছি, সব বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে এই গ্ল্যাডিওলাসের এই যে বাল্বগুলো এই হয়ে গেছে, এই বেরিয়েছে, এইগুলো থেকে পরবর্তী গাছ বার হবে। কিন্তু একে যদি আমি টবের মধ্যে রেখে দিই, কিন্তু এ আর থাকবে না, এগুলো পচে যাবে, পচে নষ্ট হয়ে যাবে। এখান থেকে আবার একটা ছোট বাল্ব বেরিয়েছে, এই ছোট থেকেও গাছ হবে এবং ফুল হবে। তাহলে এই সময় আমাকে এইগুলো ভালো করে রোদ্দুরে শুকনো করে তুলে ভালো ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে, যাতে এগুলো ঠিক থাকে। আর এই গাছের এইগুলো এইটাও গাছটাকে তুলে ফেলে দিতে হবে। এই গাছটা ভালো করে এইগুলো ছিঁড়ে দিতে হবে, এই ওপরের অংশটা এই ছিঁড়ে দিতে হবে, দিয়ে আর এই যে ছোট ছোট স্কন্দ বেরিয়েছে বা বাল্ব, এইগুলো থেকে, এটাও ছোট এই বেরিয়েছে, এইগুলো থেকে গাছ হবে, এই গাছগুলো থেকে ফুল হবে। তাহলে আমি 4টে বসিয়েছিলাম, 4টে থেকে এইসব বাল্ব হয়েছে। এইগুলো আমি ভালো করে রোদ্দুরে ভালো করে শুকনো করে দেব, করে তারপরে এই কন্টেনারের মধ্যে আমি রেখে দেব। এইভাবে ভালো করে রোদ্দুরে শুকনো করে পরবর্তী গাছ যাতে ভালো হয় সামনের বছর শীতে, তার জন্য এইভাবে আমি সংরক্ষণ করে রেখে দিতে পারি। এইভাবে ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে। এখন আমি এইগুলো টানা রোদ্দুরে 1 সপ্তাহ মতো শুকনো করতে দেব। এখন মেঘলা আবহাওয়া, এখন রোদ্দুর নেই, শুকনো করে আর তারপরে রেখে দেবো। এখন ভেতরে যাতে না বৃষ্টি জল টল লাগে, সেই জন্য আমি ভালো করে রেখে দেবো ছাওয়া জায়গায়। আর এইভাবে কিন্তু গ্ল্যাডিওলাসের
বাল্ব সংরক্ষণ করা যেতে পারে। পরবর্তী বছরের জন্য গাছ লাগাবার খুব ভালো ফুল ফুটবে এবং ছাদের টবের জন্যে আর গাছ এই যে বাল্ব কিনতে হবে না, এতেই হয়ে যাবে। এই যে ছোট ছোট এইগুলো থেকে ফুল হবে গাছ হয়ে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।